নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে হাওড়ার এবং রামরাজাতলার কিছু বিখ্যাত দুর্গাপুজোর মণ্ডপ, প্যান্ডেল, দুর্গা প্রতিমা দর্শন করাচ্ছি। বন্ধুরা ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন। দুর্গাপুজো বা দুর্গোৎসব হলো দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে প্রচলিত একটি হিন্দু উৎসব। এটি সারা বিশ্বে হিন্দু সম্প্রদায়ের দ্বারা পালিত হয়। তবে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, উড়িষ্যা, বিহার, ত্রিপুরা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পূর্বাঞ্চল এবং বাংলাদেশে ঐতিহ্যগতভাবে বিশেষভাবে উদযাপিত হয় বাংলার বিখ্যাত দুর্গাপূজা। এটি বাংলা বর্ষপঞ্জির আশ্বিন মাসের শুক্লপক্ষ তিথিতে অনুষ্ঠিত হয়। দুর্গাপূজা মূলত 10 দিনের উৎসব, যার মধ্যে শেষ 5টা দিন সবচেয়ে তাৎপর্যপূর্ণ। আশ্বিনের নবরাত্রির পূজা শারদীয়া পূজা এবং বসন্তের নবরাত্রির পূজা বাসন্তিক বা বসন্তকালীন দুর্গাপূজা নামে পরিচিত। 2021 সালের ডিসেম্বরে কলকাতার দুর্গাপূজা ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয়। দুর্গাপূজা মূলত বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয়, সাংস্কৃতিক, সামাজিক একটি হিন্দু উৎসব। এই পূজা হিন্দু দেবতাদের পূজা, পারিবারিক এবং অন্যান্য সামাজিক সমাবেশ, কেনাকাটা, উপহার প্রদান, ভোজ, প্যান্ডেল পরিদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অসাধারণ ভীষণ সুন্দর আনন্দ সহকারে দুর্গাপূজা পালিত হয়। মহালয়ার দিন থেকেই দুর্গাপূজার শুভ সূচনা হয়। সমাপ্তি ঘটে বিজয়া দশমী বা দশেরার দিনে। ভারতের অন্যান্য রাজ্যে প্রবাসী বাঙালিরা এবং বিশ্বের সব দেশেই প্রবাসী বাঙালিরা সনাতন রীতি অনুসারে নিজ নিজ প্রাচীন হিন্দু ধর্মের প্রথা অনুসারে শারদীয়া দুর্গাপুজো বা নবরাত্রি উৎসব পালন করে থাকেন। এমনকি পাশ্চাত্যের দেশগুলিতেও কর্মসূত্রে বসবাসরত বাঙালি হিন্দুরাও দুর্গাপুজো পালন করে থাকেন। বন্ধুরা আমরা এখন দেখছি আমাদের হাওড়ার রামরাজাতলার অদ্বৈতম নারী শক্তির দ্বারা নারী শক্তির আবাহন, দেবী দুর্গার পূজা। দশভুজা মহিলাদের দ্বারা দেবী দশভুজার আরাধনা আমরা দেখতে পাচ্ছি। বিখ্যাত অদ্বৈতম, আমাদের রামরাজাতলার বিখ্যাত অদ্বৈতম পূজা মণ্ডপ এখন আমরা দর্শন করছি। বন্ধুরা এখানে মাতৃ প্রতিমা এসে গেছেন, কিন্তু এখনো পুজো শুরু হয়নি। মহালয়ার পর থেকেই দুর্গাপুজোর শুভ সূচনা হবে। মহালয়ার দিন থেকেই দুর্গাপুজোর শুভ সূচনা, কিন্তু প্রচণ্ড ভিড় হয় বলে আমি ভিড় এড়াতে আগে থেকেই আমাদের
হাওড়ার বিখ্যাত দুর্গা মণ্ডপ, দুর্গা পুজোর প্যান্ডেল, মাতা দেবী দুর্গার দেবী দুর্গাকে আমি দর্শন করতে বেরিয়ে পড়েছি। আমি আমাদের মা দুর্গাকে দর্শন করতে বেরিয়ে পড়েছি। অনেক কষ্টে ভিডিও করছি বন্ধুরা, একা মানুষ। আশা করি আপনাদের ভিডিওগুলো খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বন্ধুরা। দেখতে থাকুন, সাথে থাকুন। অসাধারণ সুন্দর এখানের মাতৃ প্রতিমা। নীল রঙে এখানে মায়ের ভুবন মোহিনী রূপ, অসাধারণ সুন্দর। তারা করতেন, এখন তারা অনেকে বয়সের ঘরে নবজ, এখন তারা করতে পারছেন না। সেই জন্য আমরা রান্নার দিকটা, খাবারের দিকটা সামলাতাম আর ওরা পুজোটা সামলাতেন। কিন্তু এখন 2 বছর ধরে আমরা মেয়েরাই সব কিছু করছি। একটা বিষয়, এতদিন তো সংসার সামলেছেন, একটা কঠিন কাজ, তারপরেও মা দুর্গার একটা দায়িত্ব সামলাচ্ছে, এই দুটোকে কিভাবে দেখবেন? মা তো দশভুজা, 10 হাত দিয়ে উনি সারা দুনিয়া পৃথিবী সামলাচ্ছেন, আর আমরা এটুকু সামলাতে পারবো না? কেমন লাগছে? খুব ভালো, খুব আনন্দ। কোন দায়িত্বটা বেশি ভালো লাগছে? সমস্ত দায়িত্ব, আমি বয়োজ্যেষ্ঠ এদের মধ্যে, এরা সব কিছু করে আর আমি পরিচালনা, আমাকে জিজ্ঞাসা করে ওরা সব কিছু করে। এতদিন আমি ছিলাম, এখন আমার বয়স হয়ে গেছে, এখন ওরাই সব দেখাশোনা করে। আর কি কি অনুষ্ঠান আপনাদের এখানে হয়েছে? আমাদের এখানে প্রতিদিনই অনুষ্ঠান হয়। কালকে যেমন আমরা দুস্থ বাচ্চাদের আমরা বস্ত্র উপহার দিয়েছি, জামা কাপড় দিয়েছি। আর এই একটা অনাথ আশ্রম থেকে এসেছিল, তারপরে আমাদের পুজো ওপেন হয়েছে গতকালই। তারপরে এরকম আমরা তাদের মিষ্টি উপহার দিয়েছি, এরকম করে আমাদের চলছে। তারপরে আপনার গান হবে, প্রতিদিনই একটা জলসার আয়োজন আছে, তারপর বসে আঁকো প্রতিযোগিতা হয়, তারপরে অন্তাক্ষরী হয়, তারপরে ধনুচি নাচ, মধ্য কথা আপনার একটা পরিবারের মতো আপনারা কাটান আর কি। আর 5 দিন ধরে আমাদের খাওয়া দাওয়া হয়, সবাই একসাথে, পাড়ার সব একসাথে আমরা খাওয়া দাওয়া করি, প্যান্ডেলেই খাওয়া দাওয়া। একটা বিষয় হচ্ছে, এই যে ছোট ছোট এই গত 2 বছর সেভাবে আমরা আনন্দ করতে পারিনি, একটা মহামারী চলেছিল। সেই পরে এখন এই গত বছর ধরে আমরা খুব আনন্দের মধ্যে কাটাচ্ছি। এই যে ছোট ছোট শিশুরা আসছে, তাদের হাতে আপনারা একটা করে উপহার তুলে দিচ্ছেন, এই আবেগটা কেমন লাগছে? খুব ভালো লাগছে, ওদের মুখের হাসি দেখে আমাদের চোখে জল চলে এসছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা, ওরা কত দূর থেকে এসছে, আমাদের খুব আনন্দ হচ্ছে। আর 2 বছর করছি, তার আগে দুঃখ ছিল, মহামারীর যুগ ছিল, তখন তো 2 বছর আমাদের খাওয়া দাওয়া হয়নি, এমনি পুজোটা হয়ে গেছে। আচ্ছা, ধনুচি নাচটা কোন দিন হয়? ধনুচি নাচ প্রায় দিন হয়, সপ্তমী অষ্টমী যে কোনো দিনই হয় ধনুচি। আচ্ছা, সেটা নাচে কোন সময় হয় ওটা? ওটা সন্ধ্যাবেলায়। আচ্ছা। প্রকৃত অর্থে বন্ধুরা, পূজা মানেই তো নারী শক্তির আরাধনা, মাতৃশক্তির আরাধনা। তাই আমরা দিকে দিকে দেখতে পাই দশভুজা হয়ে দশভুজার আরাধনায় ব্যস্ত নারী শক্তি, মাতৃশক্তি। আমরা অনায়াসেই বলতে পারি, আমরা নারী, আমরাই পারি, আমরা নারী, আমরা পারি। না, আমি তাহলে যেটা বলছিলাম বন্ধুরা, আমরা নারী, আমরা পারি, এই মন্ত্রকে জীবনের চলার মন্ত্র হিসেবে গণ্য করে নারীরা আজ সমান তালে পুরুষদের সঙ্গে সর্বক্ষেত্রে তালে তাল মিলিয়ে চলছে। আকাশে বাতাসে আজ দুর্গাপুজোর আমেজ,
উৎসবের মরশুম শুরু হয়ে গেছে। উৎসবের মরশুম শুরু হতেই দেবী উমার আরাধনায় মেতেছেন সব শ্রেণীর মানুষেরা, সব স্থানের, সব ধর্মের, সব শ্রেণীর মানুষেরা। উচ্চ নীচ ভেদাভেদ ভুলে আমরা এই দুর্গা উৎসবে একত্রিত হয়ে সকলে মায়ের আরাধনায় মেতে উঠি। আজকাল মহিলারাও চাঁদা তোলা থেকে শুরু করে পৌরোহিত্য, ঢাকি জোগাড়, ঢাকির কাজ করা, পুজোর সব জোগাড় করা অনায়াসেই অত্যন্ত দক্ষতার সঙ্গে নিপুণ হাতে করে চলেছেন। সমান দক্ষতার সাথে পুরুষদের সমকক্ষ হয়ে সব ক্ষেত্রেই মহিলারা আজ এগিয়ে চলেছেন। তাই লক্ষ্মী দেবীর পুজোর মধ্যে দিয়ে দেবীপক্ষের সমাপ্তি হয় এবং পিতৃপক্ষের সূচনা হয়। আবার এক বছর পর মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা হয়। পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর শহরের মৃন্ময়ী মন্দির এবং অনেক পরিবারে এই রীতি প্রচলিত আছে। পশ্চিমবঙ্গ ত্রিপুরাতে দুর্গা সপ্তমী থেকে বিজয়া দশমী পর্যন্ত, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে দুর্গা সপ্তমী থেকে কোজাগরী লক্ষ্মী পুজো পর্যন্ত সরকারি ছুটি থাকে। বাংলাদেশেও এই সময় মহা ধুমধাম সহকারে দুর্গাপুজো পালিত হয়। কারণ দুর্গাপুজো হলো মিলনের উৎসব, আর উৎসব তোমার আমার, উৎসব সবার। উৎসব শুধু তোমার আমার না, উৎসব হলো সবার। তাই অন্যান্য যে কোনো উৎসবের মতো আমরা দুর্গাপুজোতেও জাতি ধর্ম নির্বিশেষে সকলে একত্রিত হয়ে আনন্দ সহকারে দুর্গোৎসব পালন করি। সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই দুর্গা পুজোর জন্য, যখন আমরা বাঙালিরা এবং সমস্ত মানুষেরাই দেশ বিদেশের সকলেই উৎসবে মেতে ওঠেন। সারা বছর কাজের ফাঁকে এই কটা দিন মানুষ একটু আনন্দে উৎসবে মেতে ওঠে। তাছাড়া এই সময় জিনিসপত্র কেনাকাটা, মা দুর্গার কাপড় অস্ত্র তৈরি, এছাড়াও মণ্ডপে প্রতিমা দর্শন উপলক্ষে বিভিন্ন খাবার, মেলা, এই সমস্ত আয়োজন উপলক্ষে বাণিজ্যেরও, ব্যবসা বাণিজ্যেরও মানুষ কিছুটা লাভের মুখ দেখে, ব্যবসা বাণিজ্যেরও অনেকটা লাভবান হয়। ব্যবসা বাণিজ্যের উন্নতি হলে দেশের শিল্পনীতিও চাঙ্গা হয়ে ওঠে। সুতরাং দুর্গাপুজোর সঙ্গে বহু মানুষের রুটি রুজি রোজগারের সম্পর্ক জড়িত আছে। দুর্গাপুজোর ফলে বহু মানুষের, দুর্গাপুজোর কটি দিন বহু মানুষের বাড়তি উপার্জন হয়। যেমন ধরুন মেলায় তারপর যারা খাবারের স্টল দেয়, বিভিন্ন রোল ফুচকার দোকান, মেলা, সাজ সরঞ্জাম, পুজোর কেনাকাটা। সুতরাং এই দুর্গা পুজো উপলক্ষে বহু মানুষের অর্থসংস্থান হয়, রুটি রুজি রোজগার লাভবান হন, মানুষ একটু আনন্দের মুখ দেখেন, মানুষের অর্থসংস্থান হয়।
প্রথম বেসিক্যালি আচ্ছা আপনাদের এই ক্লাবটার নামটা একটু বলো। সাঁতরাগাছি বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাব। আচ্ছা এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে আপনাদের এই সাঁতরাগাছি কেদারনাথ স্কুলের উল্টো দিকে। উল্টো দিকে শাস্ত্রী নরেন্দ্রনাথ গাঙ্গুলি রোড, হ্যাঁ। কেদারনাথ স্কুলের উল্টো দিকে। উল্টো দিকে। আচ্ছা তো এটা আমাদের 12 বছরের পুজো, 12th ইয়ার। আচ্ছা তো এবারে আমরা যেটা করেছি সেটা হচ্ছে গল্পটার পেছনে হ্যাঁ। 1606 সালে প্রথম জাহাঙ্গীর আমাদের বাংলা আক্রমণ করেন। তখন বাংলায় রাজত্ব করছেন 12 ভূঁইয়া। 12 ভূঁইয়ার মধ্যে 11 জন সারেন্ডার করে, একজন করেনি, উনি হচ্ছেন প্রতাপাদিত্য। প্রতাপাদিত্য এখন সারেন্ডার করেন না, উনি যুদ্ধক্ষেত্রে মারা যান এবং ওনার সেনাপতি শশাঙ্ক ওনাকে জেলে বন্দি করা হয়। তো উনি তখন জেলে পুজো আর্চা শুরু করেন এবং সেটা যোধাবাই দেখেন। এদিকে তখন জাহাঙ্গীর পুরো আমাদের বাংলা রাজত্ব করা শুরু করেছেন এবং তখন ব্রিটিশরা ঢুকতে শুরু করেছেন। যোধাবাই মানে আকবরের আচ্ছা, আকবরের ওনার স্ত্রী। স্ত্রী। এবং তখন ওনার ওই ব্রিটিশরা তখন ঢুকতে শুরু করেছে বাংলায়। তো এই পুজো দেখে যোধাবাইয়ের পুজো করতে ইচ্ছা হয় এবং আকবরের যেহেতু এটা সর্বধর্ম সমন্বয় একটা কনসেপ্ট ছিল, জাহাঙ্গীর চেষ্টা করেন যে প্রজাদের যাতে ভাল মঙ্গলের জন্য বা সবাইকে একত্রিত করার জন্য উনিও পুজোটা করবেন। তো প্রথম এই পুজোটা উনি মুঘল এম্পায়ারের দিল্লিতে ওনাদের রাজপ্রাসাদের এক কোণে করেন। মানে সেই প্রাসাদের অনুকরণে সর্বধর্ম সমন্বয়ের যে সমন্বয়ের একটা কনসেপ্ট, যে মুসলিমরাও আমাদের পুজোটা করেছেন। ওটা একটা ইসলাম আর হিন্দু ধর্মের সমন্বয় ছিল। ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্মের সমন্বয়ে পুজোর আপনারা আকার দেওয়ার চেষ্টা করেছেন। সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে আমরা এই পুজোটা এবারে করেছি। হ্যাঁ, একবার হাওয়া মহলের মতন ঢুকে আবার ভেতরে এই হ্যাঁ, আমরা ওই দুটোকে একসাথে করার চেষ্টা করেছি। তাই সুন্দর। এখানে Thank you. তাও সামনে প্ল্যাকার্ড দেখতে পেলাম বলে, তাই এটা তো অনেকটা একটু ভেতরে গলির মধ্যে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে এই গলির মধ্যে যে এত সুন্দর একটা কনসেপ্ট, হ্যাঁ, খুব ভালো লাগে। আমরা ওটাই চেষ্টা করেছি আর কি ওইভাবে পুজোটা করার। এবার এই যতটা হয়েছে আর কি। খুব সুন্দর হয়েছে দাদা, ধন্যবাদ। অবশ্যই লোকেরা বা সার্বজনীন দুর্গাপুজোয় আমরা অসাধারণ সুন্দর থিমের পূজা, অপূর্ব সুন্দর থিম দুর্গাপুজো, শিল্পীর অপূর্ব সুন্দর শৈল্পিক চিন্তাভাবনা, শিল্পকর্ম আমরা দুর্গাপুজোর মণ্ডপে দেখতে পাই। অসাধারণ সুন্দর এই যে দুর্গাপুজো, এই দুর্গাপুজোয় আমরা এক একটি স্থানে এক একটি অপরূপ সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা দর্শন করি। সাধারণত বনেদি বাড়ির দুর্গা প্রতিমা এক চালচিত্রের হতো প্রাচীনকালে। তো সাধারণত বনেদি বাড়ির দুর্গাপূজাগুলোতে ভীষণ জাঁকজমক সহকারে অথচ সাবেকিয়ানা বজায় রেখে পূজা করায়, সেখানে থিমের আতিশয্য দেখা যায় না। কিন্তু বাকি সার্বজনীন দুর্গা উৎসবে, বারোয়ারি দুর্গাপুজো বা সার্বজনীন দুর্গাপূজায় আমরা অসাধারণ সুন্দর, অসাধারণ ভীষণ সুন্দর সুন্দর থিমের, মানে এক একটি বিষয়ের ওপর অপূর্ব সুন্দর সুন্দর এক একটি বিষয়ের ওপর দুর্গাপুজো দেখি এক একটা অঞ্চলের, মানে অসাধারণ সুন্দর। এক একটা জায়গায় যেমন আমার ভিডিও আমি দেখিয়েছি যে কলকাতার বড় বড় দুর্গাপুজোয় কোথাকার থিম, যেমন এক একটি জায়গার নপাড়া দাদাভাই সংঘ, আমরা সেখানে দেখলাম জীবনের প্ল্যাটফর্ম। সুতরাং সতীন সেন সংসদ, সেখানে আমরা দেখলাম নামছি চারধাম। এছাড়াও এখানেও আমরা এখানকার পূজাগুলোতেও অসাধারণ সুন্দর সুন্দর হাওড়ার দুর্গাপূজায় যেমন দেখলাম অদ্বৈতম, তারপরে অপূর্ব সুন্দর সুন্দর মানে থিম বলতে বিষয়, যে অসাধারণ সুন্দর সুন্দর বিষয়গুলো আমরা দেখতে পাই। অসাধারণ শৈল্প নিপুণ্য, অসাধারণ শৈল্পিক কারুকার্য, শিল্প ভাবনা আমরা বারোয়ারি দুর্গাপুজো, সার্বজনীন দুর্গাপুজোয় দেখতে পাই। মানে অসাধারণ সুন্দর এক একটা বিষয়, এক একটা জায়গা এবং বিষয়ের সেই বিষয়ের ওপর কেন্দ্র করে সমগ্র মণ্ডপ সজ্জা, আলোক সজ্জা, প্রতিমা সজ্জা, অসাধারণ বন্ধুরা, অসাধারণ। এই জন্যই তো দুর্গাপুজোয় আমরা
মানে এক এক জায়গায় এক এক রকম সুন্দর আয়োজন দেখতে পাই। এক এক জায়গায় মায়ের এক একটি রূপ অসাধারণ, প্রত্যেকটা রূপই মায়ের অসাধারণ, মায়ের প্রত্যেকটা রূপ অসাধারণ, অপূর্ব সুন্দর, মায়ের প্রত্যেকটা রূপ অপূর্ব সুন্দর। জয় মা, আমাদের সকলকে আশীর্বাদ করুন মা, আমরা যেন জীবনের পথে এগিয়ে যেতে পারি। বন্ধুরা, আমার ভিডিওয়ে নো এডিটিং, নো স্ক্রিপ্টিং, আমি মন থেকে মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছি আমরা সকলে যেন সুস্থ সবলভাবে জীবনের পথে এগিয়ে যেতে পারি। জয় মা। ভারতে মূলত ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় সর্বজনীন দুর্গাপুজো শুরু হয়। মূলত দেবী দুর্গাকে মাথায় রেখেই দেশমাতৃকা, দেশমাতা বা ভারত মাতা বা মাতৃভূমির জাতীয়তাবাদী ধারণা বিপ্লবের আকার নেয়। দেবী দুর্গার ভাবনা থেকেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটি রচনা করেন, যা ভারতের স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ মন্ত্র। নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখ বিপ্লবী নেতা ও জাতীয়তাবাদী নেতারা বিভিন্ন সর্বজনীন দুর্গাপুজোর সঙ্গে যুক্ত থাকতেন। বর্তমান যুগে সার্বজনীন পূজায় থিম বা নির্দিষ্ট বিষয়ভিত্তিক মণ্ডপ, প্রতিমা ও আলোকসজ্জার দেখা যায়। এই থিমগুলির শ্রেষ্ঠত্ব বিচার করে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে শারদ সম্মান নামে বিশেষ পুরস্কারও দেওয়া হয়। এছাড়া বেলুড় মঠ সহ রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন শাখা কেন্দ্র এবং ভারত সেবাশ্রম সংঘের বিভিন্ন কেন্দ্রের সন্ন্যাসী মহারাজরাও দুর্গাপুজোর আয়োজন করেন। মহিষাসুরমর্দিনীর প্রাণপুরুষ, মহালয়ার শুভ সূচনার প্রাণপুরুষ, যার কণ্ঠ শুনে আমাদের মহালয়া শুরু হয়, সেই শ্রী শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পূর্বপুরুষ বাংলাদেশের সাতক্ষীরা জেলায় দুর্গাপুজোর প্রচলন করেছিলেন। কিরে মহিষাসুর পেয়েছিস এখানে? পেয়েছিস? মহিষাটা পছন্দ হয়েছে? বন্ধুরা,